একবার ভাবুন তো, যদি পৃথিবী থেকে ৩ বছরের বেশি কারেন্ট না থাকে তাহলে আমাদের জীবন চলা কেমন হয়ে যাবে। আমাদের দৈনন্দিন জীবনে ইলেকট্রনিকের অনেক ব্যবহার রয়েছে। আমরা এখন ইলেকট্রনিক ছাড়া চলতেই পারি না। এমন একটি গল্প নিয়ে আপনাদের মাঝে আমরা তুলে ধরেছি যেখানে ৩ বছরের বেশি কারেন্ট ছিল না। সো আমাদের জীবনে কারেন্ট না থাকলে কেমন হবে সেইটিই আমরা সারভাইভার্স গল্পের মাধ্যমে দেখতে পারবো। তো চলুন শুরু করা যাক আমাদের গল্পটি শুরু হয় জাপানের রাজধানী ইয়োকো নামক এক শহরে। সো আমরা এখানে দেখতে পাই ইউসি নামক এক ব্যক্তি তার ফ্যামিলি নিয়ে এখানে বসবাস করছে। তাদের ফ্যামিলিতে ছিল 4 জন, তার ওয়াইফ ইউস্কো, ছেলে কেনজি, মেয়ে ইও। তারা এখানে খুবই সুন্দরভাবে বসবাস করছিল। তাদের দৈনন্দিন জীবনে ইলেকট্রিসিটির প্রভাব ছিল খুবই গুরুতর। ছেলে কেনজি সবসময়ই কম্পিউটার নিয়ে বসে থাকতো এবং এখানে কম্পিউটার দিয়ে সে কাজ করতো। মেয়ে সবসময় মোবাইলের মাধ্যমে বিনোদনে উপভোগ করতো। তাদের বাবা টেলিভিশন থেকে দেশ বিদেশের খবর সংগ্রহ করত। তারা সবসময় ইলেকট্রনিক ডিভাইসের ওপর নির্ভর ছিল। এরা কখনো একে অন্যকে সময় দিত না। ইউস্কোরাসকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে যায়, কারণ ইলেকট্রনিক অ্যালার্মটি সঠিক সময়ে বাজে না। সে সময় দেখার জন্য সারা বাড়িতে ঘুরে বেড়ায়, কিন্তু কখনোই সে সময় দেখতে পারে না, কারণ সারা বাড়িতে কারেন্ট ছিল না। আর ঘড়িগুলোও আজকাল ইলেকট্রনিকে চলতে থাকে। সো তারা খুবই হতাশ হয়ে পড়ে, কারণ সারা বাড়িতে একটুও কারেন্ট ছিল না। ইওরও তখন ঘুম ভেঙে যায়। সে তার মোবাইলটি অন করতে দেখতে পায় যে তার মোবাইল অন হচ্ছে না, কারণ সেটিতে একটুও চার্জ ছিল না। সো তারা খুবই ব্যস্ততার মাঝে তাদের নিত্য প্রয়োজনীয় কাজ করতে থাকে। ইউসি তখন বিদ্যুৎ অফিসে ফোন করার চেষ্টা করে, কিন্তু ইলেকট্রনিক মোবাইলটি তখন চলছিল না, কারণ কারেন্ট ছাড়া এটি চলে না। সে তাড়াতাড়ি করে তার অফিসের জন্য রওনা দেয়। তারা সবাই যে যার মতো নিজের কাজে বেরিয়ে পড়ে। সো তারা এখন লিফটের সামনে এসে দেখে সেখানে অনেক ভিড় হয়ে রয়েছে, কারণ ইলেকট্রনিক ছাড়া এই লিফটও চলছিল না। তো তাদেরকে এখন এত উঁচু থেকে নিচ পর্যন্ত হেঁটে যেতে হবে। এরা সবাই এটি বুঝতে পারে না যে জেনারেটর কেন চলছে না। তো তাদেরকে এখন কষ্ট করে নিচ পর্যন্ত হেঁটেই যেতে হবে। তো তারা হাঁটা শুরু করে এবং রাস্তায় বেরিয়ে দেখে এখানে কোনো যানবাহন নেই। ইউসি স্টেশনের সামনে গিয়ে দেখে সেখানে অনেক লোকের ভিড় পড়ে আছে ও সেখানে কোনো ট্রেনও নেই। অন্যদিকে ইউসির অফিসে অনেক লেট হয়ে যাচ্ছিল। স্টেশন কর্মকর্তা তাদেরকে জানায় কোনো ট্রেনই গন্তব্যস্থল থেকে এখান পর্যন্ত আসতে পারেনি। সো তাদেরকে এখন এখান থেকে চলে যেতে হবে, কারণ এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই। ইউসি সেখান থেকে জলদি চলে যায়, কারণ তার অফিসে অনেক লেট হয়ে যাচ্ছিল। সে দৌড়াতে থাকে এবং একটু সামনে যায় বাসের উদ্দেশ্যে, কিন্তু সেখানেও সে একই অবস্থা দেখতে পায়। সো এখন তার আর কিছু করার নেই, সে দৌড়ে অফিসের দিকে রওনা হয়। শুধুমাত্র তার ছেলেই সঠিক সময়ে স্কুলের দিকে যেতে পারছিল, কারণ সে পায়ে সাইকেলে স্কুলে যায়। সে একটু সাইকেলটা দাঁড়িয়ে চারপাশের পরিবেশটা দেখছিল। আজ একটু অন্যরকম লাগছে চারপাশের পরিবেশ। সবাই দৌড়াদৌড়ি করে তাদের নিজেদের ব্যস্ততার জীবনে এগিয়ে যাচ্ছে। তো তারা একটু দেখে অবাক লাগে, কারেন্ট না থাকায় সব মানুষই ছোটাছুটি করছে। এদিকে সব লোকের নজর পড়ে ইউস্কোর সাইকেলটির ওপর, কারণ সেটি একমাত্র সঠিকভাবে চলতে পারছিল। সবাই সাইকেলটা কিনতে চায়। তারা তাকে অনেক টাকা অফার করে সাইকেলটি কেনার জন্য। এদিকে ইউস্কো তার অফিসের সামনে এসে দেখে শুধু তারই নয়, অনেকেরই অফিসে আসতে লেট হয়েছে এবং অফিসের দরজাটি বন্ধ রয়েছে, কারণ এটি ইলেকট্রনিক ডিভাইসের দ্বারা খোলা যায় এবং বন্ধ করা যায়। কারেন্ট না থাকার কারণে এটি বন্ধ হয়ে রয়েছে। তারা কোনো উপায় না পেয়ে এটি ভাঙার সিদ্ধান্ত নেয় এবং ভেঙে তাড়াতাড়ি তারা কাজের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে গিয়ে তাদের কোনো লাভ হয় না, কারণ পুরো অফিসটি বন্ধ হয়ে রয়েছে, কারণ ইলেকট্রনিক ছাড়া কোনো কম্পিউটার চালানো সম্ভব হচ্ছে না। এখানে সব কাজই কম্পিউটার দিয়ে করা হয়। তারা এখন সেখানে বসে চিন্তা করতে থাকে। ইউকোর মা বাসায় কাজ করতে থাকে এবং সে বাইরে ময়লা ফেলতে গেলে তার প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করতে থাকে। তাদের সাথে কথা বলে আসলে কোনোভাবে জানা যায় না কেন কাল রাত থেকে কারেন্ট চলে গেছে। এখন সবাই আজকের রাত নিয়ে খুব বেশি চিন্তিত, কারণ কারেন্ট না থাকায় তাদের আজকের রাত কাটানো খুবই কঠিন হয়ে পড়বে। তো তারা সবাই দৌড়ে সুপার শপের কাছে যায়। তো তারা এখান থেকে প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র, মোম, লাইট সব কিছু সংগ্রহ করছিল। সো ইউকোর মা দেরি করে ফেলায় সে সামান্য কিছু মোমবাতি পায়। এদিকে ইউসির অফিসের অবস্থাও ভালো না।
ছাড়া কোনোভাবেই কাজ করতে পারছিল না। এটাই স্বাভাবিক, কারণ ইলেকট্রনিক ছাড়া কোনো যন্ত্রই এখন চালানো সম্ভব না। সো তারা এখন চিন্তা করতে থাকে, এটাকে এখন আর কোনো সাধারণ বিদ্যুৎ বিভ্রান্ত কারক মনে হচ্ছে না, কারণ বিদ্যুৎ অফিস থেকেও এখনও কোনো খবর জানানো হয়নি। সবার একটাই প্রশ্ন, আইপিএস জেনারেটর কেন কাজ করছে না? সবাই একটা কথাই চিন্তা করছে যে রাতের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে। এই আশা যেন তাদের সান্ত্বনা দেয়। অফিসের পুরো কাজ যেহেতু কম্পিউটারে করা লাগে, তাই অফিসের বস আজকের মতো তাদেরকে ছুটি দিয়ে দেয়। তো ইউসুফ তখন বাসার উদ্দেশ্যে রওনা হয় এবং সেখানে কোনো যানবাহন না দেখতে পাওয়ায় সে দৌড়ে একটা সাইকেলের দোকানে যায়। তো সেখানে গিয়ে সে জানতে পারে যে সাইকেলের আগের তুলনায় 3 গুণ দাম বেড়ে গেছে, যা এখনকার একটি সাইকেলের দাম দিয়ে আগে 3টি সাইকেল কেনা যেত। সে এখন কিছু করার নেই, সে একটা সাইকেল কিনে নেয় এবং সে বাসার উদ্দেশ্যে রওনা হয়। দেখতে দেখতে রাত হয়ে যায়, কিন্তু তখনও কারেন্ট আসার কোনো নামই নিচ্ছিল না। তারা মোমবাতির সাহায্যে রাতের খাবারটা শেষ করে তাদেরকে এখন কারেন্ট ছাড়াই কাটাতে হচ্ছে। টয়লেটে ফ্লাশ হচ্ছে না, পানিও আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে কাল থেকে তাদেরকে পানি কিনে আনতে হবে। তারা তখন সবাই নিজেদের রুমে বসে থাকে এবং রাতে তারা বাইরে একসাথে চাঁদ দেখতে থাকে। তাদের এই মুহূর্তটা খুবই ভালোই লাগে, সবাই একসাথে গল্প করে। এভাবেই তাদের আজকের রাতটা কেটে যায়। গতকাল সকালেই তারা দেখতে পায় তাদের বাসায় পানি নেই। পানির অভাবে তাদের কাজ করা খুবই কষ্ট হচ্ছিল। ওয়াশিং মেশিন চলছে না, ক্লিনারও চলছে না। কারেন্ট 3 দিন না থাকায় তাদের জীবন কেমন যেন বদলে গিয়েছে। স্কুল ঠিক মতো হচ্ছে না, পড়াশোনা হচ্ছে না। কারো কারো বাসায় স্কুল থেকে দূরে হওয়ার কারণে তারা স্কুলে আসতে পারছে না। এদিকে ইউসির অফিসে বলা হয় যতদিন পর্যন্ত কারেন্ট না আসছে ততদিন পর্যন্ত অফিস বন্ধ থাকবে। ইউসি বেসরকারি একটা অফিসে কাজ করে। ইউসি তার বসকে জিজ্ঞেস করে, আমরা কি এই মাসে আমাদের স্যালারিটা পাবো? তার বস তাকে বলে, যেহেতু অফিস সম্পূর্ণভাবে বন্ধ হয়ে কোনো কাজ হচ্ছে না অফিসে, সুতরাং এই মুহূর্তে তাদের পক্ষে সবার বেতন দেওয়া সম্ভব হবে না। এর ফলে ইউসি অনেক চিন্তায় পড়ে যায়। সো রাতে বাসায় ফিরে আসে। সে বুঝতে পারছে না আর কি বিপদ তার জন্য অপেক্ষা করছে। সে অফিস থেকে ফেরার পথে দেখতে পায় তার বন্ধু দাঁড়িয়ে আছে তার ফ্যামিলি নিয়ে। সে তার বন্ধুকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? তারা বলে, শহরের অবস্থা তেমন একটা ভালো নয়, কবে বিদ্যুৎ আসবে তারও কোনো ঠিক ঠিকানা নেই। এই মুহূর্তে এখানে থাকা আমাদের পসিবল হচ্ছে না, গ্রামে গেলে হয়তো তাদের ভালো হবে। অন্যদিকে ইউসির মা অনেক পানি না থাকায় অনেক দূরে একটি পানি সংগ্রহ করতে চায়। সেখানে গিয়ে সে জানতে পারে সেখানকার পানি অনেক কমে এসেছে এবং ইলেকট্রনিকের সাহায্য ছাড়া পানি উত্তোলন হবে না। কারেন্ট না থাকায় ক্রেডিট কার্ড কাজ করছে না, তাই ইউসি ব্যাংক থেকে টাকা তোলার উদ্দেশ্যে যায়। সেখানে গিয়ে সে দেখতে পারে অনেক বড় সিরিয়াল এবং ধাক্কাধাক্কি করতে গিয়ে সে অনেক বড় আঘাত পায়। এভাবে কেটে যায় তাদের 60টি দিন। কারেন্ট আসার কোনো নামগন্ধই নেই। এভাবে সব কিছু অচল হয়ে পড়ে আছে। স্কুল কলেজ বন্ধ, দোকানপাট বন্ধ, সব কিছুই যেন কেমন অন্যরকম হয়ে গেছে। তারা সেখানে জানতে পারে বৈদ্যুতিক লাইনে কী যেন একটা সমস্যা হয়েছে, যার কারণে কোনো কিছুই এখন উৎপন্ন করা সম্ভব হচ্ছে না। কিন্তু গবেষকরা এই বিষয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। আশা করা যায় কিছুদিনের মধ্যেই ইলেকট্রনিক ফিরে আসবে। তারা সবাই ভাবে এভাবে আর কতদিন এই শহরে পড়ে থাকা যায়, তাই তারা সবাই এখন সিদ্ধান্ত নেয় তারা গ্রামের বাড়িতে চলে যাবে। এর মধ্যে তাদের প্রতিবেশী একজন মহিলা অতিরিক্ত গরম ও টয়লেটের চাপ সহ্য না করতে পেরে সে মৃত্যুবরণ করে। সো সব কিছু দেখে তারা এখন সিদ্ধান্ত নেয় তারা গ্রামের বাড়িতে যাবে এবং তারা সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে এবং গতকাল ভোরেই তারা রওনা হবে তাদের গ্রামের বাড়ির উদ্দেশ্যে। ভোরের দিকে তারা গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। এখানে যে কোনো যানবাহন না থাকায় তারা সাইকেল নিয়ে তাদের চলাচল শুরু করে। তারা একটি সুপার শপে গিয়ে কিছু পানি ও খাদ্য সামগ্রী কিনে নেয়। তারা দেখতে পায় সবাই সময়ের সঙ্গে নিজেদের আচরণ পাল্টে নিয়েছে। এক বোতল পানির দাম 2-3 গুণ বেড়ে গিয়েছে। সে কিছু করার নেই, এখন তাদেরকে এগুলো কিনতেই হবে। তারা অনেকগুলো পানি ও কিছু খাবার কিনে নেয় এবং সেখান থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। তারা একটি এয়ারপোর্টের সামনে যায় এবং সেখানে গিয়ে দেখতে পারে অনেক লোকের ভিড় পড়ে আছে, প্লেনগুলো ছাড়ছে না। কিন্তু ইউসিরা সেখানে এসে জানতে পারে তাদের সবার ফ্লাইট ক্যান্সেল করা হয়েছে, কারণ ইলেকট্রনিক ছাড়া এগুলো চালানো সম্ভব নয়। কিন্তু টিকিট কেনার আগে তাদেরকে এগুলো কিছুই বলা হয়নি। সেখানে থাকা গার্ডরা তাদেরকে জানায় বিদ্যুৎ না থাকার কারণে তাদেরকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তাদের এখন কিছু করার নেই, সবাই হাঁটতে থাকে এবং ইউসিরা সাইকেল চালিয়েই তাদের গন্তব্যে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ সেখানে থেকে আর কোনো লাভ নেই।
ইউসিরা এবার একটি হোটেলে যায়। আজকের রাতটা তাদেরকে এখানেই কাটাতে হবে, কিন্তু হোটেলে যাওয়ার পরেই সে জানতে পারে হোটেল লোকরাও সেখানে ভাড়া বাড়িয়ে দিয়েছে, কিন্তু কি তাদের এখন কিছুই করার নেই, তাদেরকে এখানে থাকতেই হবে। তারা অবশেষে সিদ্ধান্ত নেয় তারা এখানেই থাকবে। রাতে খাওয়ার সময় তারা চিন্তা করতে থাকে তারা কি গ্রামে যাবে নাকি শহরেই থেকে যাবে, এভাবে চিন্তা করতে থাকে। যেভাবে শহরের নিত্য প্রয়োজনীয় জিনিসপাতির দাম বাড়ছে, এভাবে তাদেরকে বেশি দিন টিকে থাকা সম্ভব নয়। আর কারেন্ট আসারও কোনো খোঁজ নেই, আর তাদের যাবতীয় জিনিস এক সময় শেষ হতে থাকবে। তাই তারা সব কিছু চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয় তারা গ্রামেই যাবে। তারা যেহেতু কোনো যানবাহনের সাহায্য নিতে পারছে না চলাচলের জন্য, তাই তাদেরকে সাইকেলে করেই এখন যাতায়াত শুরু করতে হবে। এই রাতটা তারা এভাবেই কাটায়। পরদিন সকালে তারা একটি সুপার শপে গিয়ে একটি ম্যাপ নিয়ে নেয়। অন্যদিকে তাদের মা বাবা একটি দোকানে গিয়ে দামি অ্যালকোহল দিয়ে কিছু চাল ও ডাল কিনে নেয়। এবার তারা তাদের যাত্রা শুরু করে এবং ম্যাপ দেখে দেখে তারা রাস্তা খুঁজে পাচ্ছিল না, এবং পরে তারা রাস্তা খুঁজে পায়। এরপর তারা একটা জায়গায় গিয়ে হাঁপিয়ে পড়ে এবং এখানেই তারা আজকের রাতটা কাটাবে। তারা ম্যাপ দেখতে থাকে। তখন তাদের কাছে কিছু লোক আসে, তাদের কাছে পানি থাকায় তারা সেগুলোকে অনেক দাম দিয়ে কিনে নিতে চায়, কিন্তু তাদের কাছে যে এখন পানির অনেক প্রয়োজন, তাই তারা তাদেরকে পানি দেয় না। এভাবেই তাদেরকে আজকের রাতটা এখানেই কাটাতে হয়। তবে সেই রাতে অনেক ঠান্ডা পড়েছিল, তো আর কি করার, তাদেরকে আজকে তো এখানেই থাকতে হবে, যেভাবেই হোক এখানেই সারভাইভ করতে হবে। আবার তাদের কিছু পানির বোতলও চুরি হয়ে যায়। কেনজি তার পিছু নিয়েছিল ঠিকই, কিন্তু যে লোকটি পানির বোতল চুরি করেছিল সে আসলে তার ছোট্ট মেয়েটির জন্য চুরি করেছিল। তখন সে তাকে কিছুই বলে না। কেনজি তাদেরকে কিছু না বলেই সেখান থেকে চলে আসে। পরের দিন সকালে তারা তাদের যাত্রা আবার শুরু করে। তারা যেতে যেতে একটা টানেলের সামনে এসে পড়ে। টানেলটি ছিল খুবই অন্ধকার। তারা সেখানে কিছু বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। এই মহিলাগুলো আসলে টানেল পার করার জন্য সেখানে দাঁড়িয়েছিল। তারা সেই মহিলার সাহায্যে এই টানেলটি পার হয়ে যায় এবং তাকে কিছু পারিশ্রমিক দেয়। এভাবেই দেখতে দেখতে 16টি দিন কেটে যায়। তারা দেখতে পায় তাদের খাবার ও জল কমে এসেছে। তারা খুবই চিন্তায় পড়ে যায়। ইউসির খুবই পিপাসা পায়, তাই সেখানে তাদেরকে পানি না থাকায় ইউসি বাধ্য হয়ে সেই নদীর ময়লা পানিই খেতে থাকে। এভাবে তারা আবার তাদের নিজেদের যাত্রা শুরু করে এবং যেতে যেতে একটা সময় তারা আবার সেই ঝড়ের মুখে পড়ে। বৃষ্টির সাথে অনেক ঝড়ও হচ্ছিল, ফলে তারা তাদের সাইকেলকে রেখে তারা একটি ব্রিজের নিচে নিয়ে আশ্রয় নেয়। এই এত ঝড়ের কারণে তাদের সাইকেলগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, বাতাসে ভেঙে চুরে তাদের সাইকেলগুলোর অনেক খারাপ অবস্থা হয়ে যায়। তাদের নিত্য প্রয়োজনীয় সকল জিনিসেরই অনেক খারাপ পরিণতি হয়ে যায়। তারা দেখতে পায় তাদের একটি সাইকেলে এবং তাদের যে খাবার ছিল তাও বাটিতে নষ্ট হয়ে যায়। এদিকে আবার ইউসি নোংরা জল পান করায় অসুস্থ হয়ে পড়ে। সে খুবই অসুস্থ হয়ে যায় এবং তারা কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য একটি সুপার মার্কেটে যায়। সেখানে গিয়ে তারা নিত্য প্রয়োজনীয় কিছু ওষুধ, খাবার সংগ্রহ করে, পানির জল, এবং তারা খাবার না পেয়ে তারা বিড়ালের খাবার তাদের ক্ষুধা মেটানোর জন্য তারা নিয়ে যায় এবং পানি উপকরণের জন্য ব্যাটারি বিশুদ্ধকরণ পানি নিয়ে যায়। সেটা তৃষ্ণা তো মেটাতো, কিন্তু খুবই অস্বাস্থ্যকর। এই সকল কিছু নিয়ে তারা তাদের বাবা মার কাছে ফিরে যায় এবং সেখানে গিয়ে তাদেরকে এই খাবারগুলো দেয়। তারা কেউই এই খাবারগুলো ঠিক মতো খেতে পারছিল না। কেনজির সাইকেলটি নষ্ট হয়ে গেছে, এটা দেখে কেনজি তার মোবাইলের ব্যাকপার্ট কেটে সাইকেলটি মেরামত করে নেয়। এভাবে তারা তাদের যাত্রা আবার শুরু করে দেয় এবং তারা যেতে থাকে। ব্যাটারি বিশুদ্ধকরণ পানি ও বিড়ালের খাবার খেয়ে তারা আরও একটি সপ্তাহ পার করে দিয়েছে। আজ তাদের 22তম দিন। যাওয়ার সময় তাদের এমন একটি ফ্যামিলির সাথে পরিচয় হয় যারা ছিল খুবই বিজ্ঞানসম্মত। তারা ইউসি পরিবারকে শেখায় কীভাবে ঝোড় জঙ্গল থেকে কিছু শাক পাতা সিদ্ধ করে খাওয়া যায় এবং এগুলো স্বাস্থ্যের জন্য ভালো। এই পরিবার থেকে কেনজি ওরা অনেক কিছু শিখে নেয়, এই যেমন কীভাবে পানি ফিল্টার করে খাইতে হয়, কীভাবে খাবার অনেক দিন পর্যন্ত টিকিয়ে রাখা যায়, এই ধরনের সব কিছু। পরের দিন তারা আবার যাত্রা শুরু করে এবং তারা খুবই দূরে সাইকেল চালিয়ে যাচ্ছিল। এভাবে তাদের আরও একটি দিন কেটে যায়। পরের দিন তারা দেখতে পায় একটি জায়গায় অনেক মানুষের ভিড় রয়েছে। তারা সেখানে অনেক ভালো ভালো সুস্বাদু খাবার দেখতে পায় এবং এই খাবারগুলো দেখে তারা খুবই আনন্দিত হয়ে পড়ে এবং দৌড়ে গিয়ে লাইনে দাঁড়ায়। কিন্তু ভাগ্যের বিষয় যে সময় খারাপ গেলে সব দিক দিয়েই খারাপ যায়। তাদের সিরিয়াল যখন আসে তখনই খাবার শেষ হয়ে যায়।
ইউসি তখন দোকানদারকে হাত জোড় করে এবং পায়ে পর্যন্ত পড়ে তাদের জন্য কিছু মাছ রান্না করার জন্য, কিন্তু তাদের দোকানে যে পরিমাণ মাছ আনা হয়েছিল সবগুলি শেষ হয়ে গেছে। এখন দোকানদারেরও কিছু করার নেই, ফলে তারা আবার তাদের যাত্রা শুরু করে দেয়। এখন তাদের সবার জন্য ভালো কিছু খাবারের প্রয়োজন, এজন্য তারা একটি মাঠের দিকে বসে থাকে। তাদের ক্ষুধা এতটাই বেড়ে গেছে যে সেখানকার পোকামাকড় ধরে খেতে চায়। এমন সময় ইউসি দেখতে পায় একটি শূকর তাদের সামনে দিয়ে ঘাস খাচ্ছে। তাদের পুরো পরিবার মিলে শূকরটিকে ধরার চেষ্টা করে। অবশেষে ইউসি সেই শূকরটাকে মারতে সক্ষম হয়, কিন্তু তারা এই শূকরের মাংস কিভাবে আলাদা করতে হয় সেটি পারছিল না। একটি মুরব্বির সাহায্যে তারা সেই কাজটি সম্পন্ন করে দেয়। এই বৃদ্ধটি আসলে তাদের কাছে কিছু মাংস চায়, যার বিনিময়ে সে এই কাজটি করেছে। বৃদ্ধটি তাদেরকে নিজের বাসায় নিয়ে আসে এবং তার বাসায় একটি টিউবওয়েল দেখতে পেয়ে তারা ছুটে যায় এবং তারা বহুদিন পরে এই মিষ্টি পানি খায় এবং সেখানে তারা অনেক ভালো ভালো খাবার খায় তৃপ্তি করে। তারা অনেকদিন পর এমন খাবার পেয়ে তৃপ্তি ভরে খেতে থাকে। ভালো ভালো খাবার খেতে পায়। ইউই তো খুশিতে কান্নায় ভেঙে পড়ে। তারা মন ভরে খাবারগুলো খেতে থাকে। এদিকে যেহেতু ফ্রিজ নেই, তাই এই মাংসগুলো রাখার ব্যবস্থা করতে হবে। এজন্য তারা এই মাংসগুলোকে লবণের সাহায্যে মেখে রেখে দেয়, যাতে মাংসগুলো অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এবার তাদের যাওয়ার সময় হয়েছে, তাই সেই বৃদ্ধ লোকটি তাদেরকে কিছু খাবার তাদের সঙ্গে করে দিয়ে দেয় এবং তারা আবার তাদের যাত্রা শুরু করে দেয়। এভাবে তারা ধীরে ধীরে তাদের গ্রামের কাছে চলে যায়। দীর্ঘ সময় সাইকেল চালিয়ে যাওয়ার পর তারা একটি নদী দেখতে পায়। এই নদীটি আসলে তারা ম্যাপের সাথে দেখেছিল না, কারণ ম্যাপটি ছিল খুবই পুরাতন। তারা এই ম্যাপ এখন কিছু করার নেই, তাদেরকে এই নদী পার হতেই হবে যেভাবেই হোক, কারণ এই নদী পার হয়েই তাদেরকে তাদের গ্রামে যেতে হবে। তারা কোনো উপায় না পেয়ে সেখানে থাকা কিছু সামগ্রী ব্যবহার করে তারা একটি ভেলা বানানোর চেষ্টা করে এবং সেখানে থাকা জিনিসপত্রের সাহায্যে সবাই মিলে একসাথে কাজ করে তারা একটি ভেলা বানাতে সক্ষম হয়। তারা এই ভেলা চড়ে নদীটি পার হয়ে যাচ্ছিল এবং তারা নদীটি পার হয়ে যায়, কিন্তু তাদের কাজ এখনই শেষ হয়নি, কারণ তাদের সাইকেলগুলো এখনও নদীর ওই পাশে রয়েছে। তাই ইউসি তার ছেলেকে নিয়ে তাদের সাইকেলগুলো আনতে চায় এবং তখনই শুরু হয় আবার সেই ঝড়ের মুখে তারা পড়ে এবং সাইকেল আনতে গিয়ে তখন একটি দুর্ঘটনা ঘটে। প্রচণ্ড বৃষ্টির কারণে ইউসি পানির নিচে তলিয়ে যেতে থাকে। তারা ভাবে যে ইউসি পানির নিচে তলিয়ে যায়। ইউসি যেহেতু সাঁতার পারত, কিন্তু সে তখন উঠতে পারেনি। বৃষ্টি চলে যাওয়ার পরে তারা এদিক ওদিক অনেক খোঁজাখুঁজির পরেও শুধু তার বাবার এই মাথার টুপিটা পেয়েছিল। তারা অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং কান্নায় ভেঙে পড়ে, কিন্তু ইউসির বাবা তখন এক জায়গায় ভাসছিল, কিন্তু তারা সেটি দেখতে পারে না। তারা ভাবে যে সে নদীতে তলিয়ে গিয়েছে। এভাবে তারা একাই তাদের যাত্রা আবার শুরু করে। এভাবে দেখতে দেখতে তাদের 94 দিন পার হয়ে যায়। তারা একটি রেল লাইনের উপর দিয়ে যাচ্ছিল এবং কিছু কুকুর তাদেরকে আক্রমণ করে, কারণ তাদের ব্যাগে কিছু খাবার ছিল। এই খাবারের কারণে কুকুরগুলো তাদেরকে আক্রমণ করে এবং আক্রমণের কারণে ক্যান্ডির মা উপর থেকে নিচে পড়ে যায়, যার কারণে তার একটি পা ভেঙে যায়। তার ছেলেমেয়েরা তাকে কাঁধে করে রাস্তায় এগোতে সাহায্য করে এবং তাদেরকে কুকুর আবার আক্রমণ করতে যায় এবং তারা দেখতে পারে একটি কালো ট্রেন তাদের সামনের দিকে আসছিল। এই ট্রেনটি আসলে কয়লার দ্বারা চালিত। অনেক বছর আগে ভারতে এটি চলাচল করত, এই ধরনের ট্রেন। এই ট্রেনে করে তারা তাদের গ্রামের দিকে রওনা হচ্ছিল এবং ট্রেনের ভিতরে কিছু ডাক্তার ছিল যারা ইউকের মাকে প্রাথমিক চিকিৎসা দেয় এবং তাদেরকে কিছু খেতে দেয়। এদিকে আমরা দেখতে পারি যে নদীর পানি কম থাকায় ইউসি তখন ডাঙায় এসে ভাসছিল এবং যখন তার জ্ঞান হাঁটতে শুরু করে দেয় এবং সে হাঁটতে হাঁটতে একটি ক্ষেতের পাশে বসে থাকে এবং সে ওই কালো ট্রেনটি দেখতে পায়। ট্রেনটি ওই ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল, তখন ইউসির কাছে থাকা ফায়ারবন অন করে দেয় এবং এটা ইউসকোর মা দেখতে পেয়ে দৌড়ে গিয়ে তারা তাকে উদ্ধার করে ট্রেনে নিয়ে আসে এবং তারা সবাই মিলে এখন একই সঙ্গে যাত্রা শুরু করে, খুবই হাসি খুশির সঙ্গে। তারা তাদের যাত্রা আবার শুরু করে দেয়, ট্রেনে যেতে থাকে। গ্রামের বাড়িতে পৌঁছে ইউসির বাবাকে দেখতে পায় এবং তারা খুবই খুশি হয়ে যায়। সেখানে তারা মজার সঙ্গে গিয়ে একসাথে আনন্দে মাছ ধরে ও নানা রকম কাজ করে থাকে। তারা এখন গ্রামীণ পরিবেশে তাদেরকে মানিয়ে নিয়েছে। তারা এখন গ্রামের ফলমূল, শাকসবজি ও মাছ চাষ করে এবং পুরুষেরা মাছ চাষ করে এবং মহিলারা বাড়ির যাবতীয় কাজকর্ম করে। এভাবে তারা গ্রামের সাথে তাদের খাপ খাইয়ে নিয়েছে। পরদিন সকালে ইউসির হঠাৎ করে ঘুম ভেঙে যায় একটি মাইকের হর্নের সাহায্যে। তারা সবাই বাইরে এসে ছোটাছুটি করে এবং দেখে কিছু মাইকের সাইলেন্সার বাজতে শুরু করেছে। এভাবে চারিদিকে আস্তে আস্তে আলো উঠতে শুরু করে এবং কারেন্ট আসতে শুরু করে। হ্যাঁ,
গত ৩ বছর পর এবার কারেন্ট এসেছে। জানা যায় যে একটি ধূমকেতুর জন্য এই ইলেকট্রনিক বন্ধ হয়ে গিয়েছিল। বিজ্ঞানীরা এটি পর্যালোচনা করে। তারা বলে সোলার প্যানেলের সাহায্যে এই ঘটনাটি ঘটে। সূর্যের একটি স্তরে অতিরিক্ত সৌরশক্তি উৎপন্নের ফলে সূর্যকে অনেক জোরে বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণের কারণেই অনেকদিন ধরে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছিল না। এখন পুরোপুরি ঠিক হয়ে গেছে। এখন নিউজের পরিবার আবার আগের মতো হয়ে গিয়েছে, কিন্তু এখন তারা নিজেদেরকে সময় দিতে শিখেছে। এখন তারা আর ব্যস্ত জীবন কাটায় না। পরিবারের সবাই এখন একে অন্যের সাথে আনন্দে মিলেমিশে বসবাস শুরু করে দেয়। তারা এখন আর প্রযুক্তির ওপর নির্ভর নয়, তারা একে অন্যকে ভালোবাসে, একে অন্যকে সময় দেয় এবং তারা বুঝতে পারে যে প্রযুক্তি সব কিছুই নয়। সবাই একে অন্যের সাথে মিলেমিশে থাকলেই জীবনে আনন্দ পাওয়া যায় এবং তারা এভাবেই এই গল্পটি সমাপ্ত হয়েছে। যাদের এই গল্পটি ভালো লাগবে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো করে রাখবে।